কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এমন ভাবে নাযিল করলেন, মক্কার মধ্যে দারুল আরকাম মাদ্রাসা নবীর জন্য বানিয়ে দিলেন। নবী গো, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোন ভাষার মাধ্যমে কোন ভার্সিটি তৈরি করার সুযোগ দিই নাই। নবী গো, কোরআনের একটা ভার্সিটি আপনি তৈরি করেন আরব কান্ট্রিতে। এরপরে মদিনা আসার পরে আসহাবুস সুফফার ভার্সিটি আপনি আবিষ্কার করেন। আপনি আপনার সাহাবীদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষা পাঠ দান শুরু করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার যে সমস্ত উম্মতদের মধ্যে থেকে যারা কোরআনে কারীম পড়বে, ফাস্তাযহারাহু আই ফাআহফাযাহু, যারা কোরআনে কারীম মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে কুদরতি হাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কোন হাত দিয়ে? হাফেজে কোরআন যখন জান্নাতের গেটের মধ্যে তিনি যখন দাঁড়াবেন, বাম দিকে তাকাবেন, তখন দেখবেন তার মা, তার বাবা, তার দাদা, তার নানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, লাল গালিচা বিছানো হলো, জান্নাতের গেটে এখনো পর্যন্ত উঠতে পারি নাই গো আল্লাহ, এখনো পর্যন্ত জান্নাতের গেট এখনো পর্যন্ত দূরত্ব আছে। জান্নাতের প্রথম গেট কতটুকু দূরত্ব হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের এক একটা সিঁড়ি হবে, এক একটা সিঁড়ি হবে জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে। যে মায়ের কারণে আমি আজকে হাফেজে কোরআন হয়েছি, যে দাদার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যে নানার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, এ মাকে ছাড়া, এ দাদাকে ছাড়া, এই নানাকে ছাড়া আমি জান্নাতের প্রথম সিঁড়িতে উঠবো না, জান্নাতের প্রথম সিঁড়িতে আমি অবস্থান করব না, 6666 তালার মধ্যে আমি অবস্থান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন মুখে বলবে, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে হাসরের মাঠে উকিল বানিয়ে দিলাম, তুমি ওকালতি করে জাহান্নামী প্রাপ্ত 10 জন লোককে তুমি সুপারিশ করে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আমরা কোরআন শিখব তো ইনশাআল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন আমার রাসূল যেন অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারি। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولام حرف وميم حرف آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এলাকার সমস্ত মানুষ থেকে ইন্তেখাব করে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মাওলা পাকের দরবারে অন্তরের গভীরতা থেকে অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।